নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ, কৃষ্ণা ঘোষ দুটোই আমি, যাই হোক। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ওটা হচ্ছে তোমার, আজকে আমি করব আলু দিয়ে চিকেন করব। আর আর চিকেন পকোড়া, ব্যাস, আর সেরকম কিছু করব না। আর ডাল আছে, আর একদম ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা করব, ওটাই খাওয়া হবে। আম দিয়ে ডাল করা আছে আমার। আর বন্ধুরা, প্রচণ্ড গরম, আর দেখো না, ঘুমেও ঠিক পোষায়নি, অনেক ভোরে উঠতে হয়, খুব সকাল সকাল রান্না করতে হয়। আর চিকেনের আলুটা আমি আমার চন্দ্রমুখী আলু, কারণ আমি চন্দ্রমুখী আলুটাই ব্যবহার করি। আর জ্যোতি আলু দিয়ে আমি আলু ভাজাটা করব। আর আলুটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। এখানে আমি হলুদ একটুও ব্যবহার করব না, হলুদ ছাড়াই করব। আর চিকেনে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নেব। আর আলুটাকে তো আগে ভালো করে ভেজে নেবো, কারণ চন্দ্রমুখী আলু তো তো সিদ্ধ করে করা যাবে না, ওটাকে ভেজে নেবো, ওই ভাজাতে একটু নরম হয়ে যাবে। আর তারপরে মশলার সাথে আরও ভালো করে করে নেবো। আমি বসিয়েও দিয়েছি, আলু ভাজাটাও হয়ে গেছে, এবার মশলাটা কষানো হচ্ছে। মানে এত প্রচণ্ড গরম না, মানে কি বলবো, স্নান করেও ঘামিয়ে যাচ্ছি, ঘাম। তো যাই হোক বন্ধুরা, এবার চলো রান্নাটা মানে হয়ে গেছে। চিকেনটা নামিয়ে ফেলবো, তারপরে আমি আলুটা ভালো করে ভেজে নেব, আর কটা চিকেন পকোড়া করবো, ব্যাস, আজকে এই অবধি। চলো রান্নাটা তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, আমার হচ্ছে চিকেন কষা হয়ে গেছে আলু দিয়ে, ঠিক আছে, একদম কষা। আর চন্দ্রমুখী আলু একদম গলে গেছে। এটা আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একবার পেস্ট করে দিয়েছি, দিয়ে আগে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে চিকেনটাও আমি ভেজে নিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু আর চিকেনটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জলের মানে জল দিয়েছিলাম। আর তারপরে একদম মাখা মাখা হয়ে গেছে একদম, দেখো খুব সুন্দর হয়েছে। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর আমি নামাবার আগে শাহি গরম মশলা দিয়েছি, আর নুন মিষ্টি হলুদ তো পরিমাণ মতন দিতেই হয়। আর এখানে কটা চিকেন পকোড়া হয়েছে, আর এটা দেখো একদম ঝুড়ি আলু ভাজা। এটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, টকের ডাল দিয়ে। এটাকে আমি আলুটাকে আগে কেটে নিয়ে তারপর একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম সামান্য, এখানে আমি হলুদ ব্যবহার করিনি। দেখো যাক কত সুন্দর আওয়াজ হচ্ছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। তো শুকনো লঙ্কা দিলে দেওয়া যায়, কিন্তু আমার কাছে এখন শুকনো লঙ্কা নেই, আমি বিকেলে নিয়ে আসবো, তার জন্য এখন শুকনো লঙ্কা দিলে আমি কাঁচা লঙ্কাই দিয়ে দেবো না, এমনি পাতে যদি খাবে। আমি মধ্যে বাদামও দিই, তো কোনোটাই এখন আমার কাছে উপস্থিত নেই, তার জন্য দিতে পারলাম না। দেখো কত সুন্দর হয়েছে আলু ভাজাগুলো, একদম ঝিঝি করে কেটেছি, মানে কোনো গেটার দিয়ে গেট করিনি, কিন্তু আমি হাতেই আলুটা করেছি। এবার খাবার বেড়ে ফেলবো, তাহলেই আমার কমপ্লিট। বন্ধুরা, এইভাবে আলু ভাজা বাড়িতে আমরা তো অনেক রকমভাবে করে খাই, তো এইভাবে একবার করে খাবে, ডালের সাথে হোক বা গরম ভাতের সাথে একটু নুন ছিটিয়ে কাঁচা লঙ্কা দিয়েও, এটা খুব ভালো লাগে খেতে। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে একদম পুরো। তো আমি এটা এবারটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ভাত বেড়ে ফেলবো, অনেক বেলাও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এবার এটা আমি নামিয়ে নিই, ঠিক আছে। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও করবো সব ভিডিওগুলোই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি এটা নামিয়ে নিই। এই দেখো আমার খাবার রেডি, আমি খাবার বেড়ে ফেলেছি। তো এই হচ্ছে আমার চিকেন কষা, দেখো একদম কষা চিকেন যেটাকে বলে। আর এটা হচ্ছে তোমার আলু ভাজা, লঙ্কা, চিকেন পকোড়া। এটা ছেলের খাবার, ও ডাল খাবে না, আমি ডাল খাবো।
ব্যাস, আজকে এই অবধি। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। আর 2টো লঙ্কা দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি রাখলাম। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।